যাদের গ্যাসের সমস্যা আছে, দুধ খেলে সমস্যা হয়, যারা দুধটা খেতে পারেন না তারা কিন্তু একদম অনায়াসে দইটা খেতে পারেন, কারণ দইটা পাকস্থলীর জন্য খুবই উপকারী। এখানে 1 লিটার দুধ নিয়েছি, তো 1 লিটার দুধ দিয়ে দই বানাবো। হাফ কাপের অর্ধেকটা চিনি দিয়ে দিব ক্যারামেল করার জন্য। দেখেন ক্যারামেল কালারটা এসে গেছে। এবার প্রথমে অল্প পরিমাণে দুধ দিয়ে দেব। নাড়াচাড়া করতে করতে চিনিটা মিশে যাবে, ক্যারামেল যেটা করেছি সেটা খুব ভালোভাবে মিশে যাবে। মনে হবে যে মিশবে না, কিন্তু আসলে কিন্তু নাড়াচাড়া করতে করতে দেখবেন যে পুরোটাই মিশে গেছে। তো এভাবে দুধটাকে, এখানে 1 লিটার দুধ নিয়েছি, তো সেটাকে 3 ভাগের 1 ভাগ জাল দিয়ে কমিয়ে নেব। এবার বাকি চিনিটুকু দিয়ে দিব। চিনিটা আপনার পরিমাণ মতো দিবেন, যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনিটা বাড়িয়ে দিবেন, আর যদি কম খেতে চান তাহলে কমিয়ে দিবেন, এটা আপনার ইচ্ছের উপর নির্ভর করবে। 1 লিটার দুধকে জাল করে 4 ভাগের 1 ভাগ যখন শুকিয়ে যাবে, 3 ভাগ থাকবে, তখন দুধটা নামিয়ে নেব। দুধটা দেখেন 1 ভাগের মতো কমে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। এবার দুধটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করবো না। এই দইটা ফ্রিজে রাখা ছিল তাই এরকম দেখাচ্ছে। তো আমি একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি, দেখেন পানিটা ঝরার জন্য। তো মোটামুটি ঝরে গেছে, এখন এটার মধ্যে ঢেলে নেব। এবার দিয়ে দেব বাকিটুকু, পানি ঝরার জন্য রেখে দেব। পানিটা ঝরে যাবে। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু দই খুব ভালো করে এই বাটিটার মধ্যে মিশিয়ে নিলাম। বড় বিছনা চাদর নিয়েছি। এইভাবে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টার জন্য। তো 6 ঘন্টার মতো সময় হয়ে গেছে। তো এবার দেখি।
দেখেন কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। একেবারেই বাজারের কেনা দইয়ের মতো হয়েছে, দেখেন একদম টাইট হয়েছে। তো আপনারা কিন্তু চাইলেই ঘরে নিজে এভাবে দই বানিয়ে খেতে পারেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।